আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমরা আজকে সাদবাবুর টিকা দিতে নিয়ে যাবো। আজকে রোববার, কারণ আমাদের বলেছিল যে রোববারে আমরা বৃহস্পতিবার গেছিলাম যখন, তখন টিকা পাইনি বলে ফোন করেছিলাম, বলেছিল যে রোববারে যাওয়ার কথা। আর সে রোববার যাব, রেডি করছি। সাদবাবুর সমস্ত কাগজপত্র মানে সব তো নিয়ে যেতে হবে, নাহলে ভুল করে রেখে গেলে তো বিপদ। আর এই যে সাদবাবু ফাইলগুলো নিয়ে খেলা করছে আমার পাশে বসে। আমি সাদবাবুকে বলছি তোমাকে টিকা দেওয়া হবে, তাই আমার দিকে একটু তাকাচ্ছে সাদবাবু। আর বলছে কান্না করবা না। সাদবাবু কথা বলছে, আসলে ওর ভয়েস তো শোনা যাবে না, কারণ ভয়েসটা আমি দিচ্ছি, এই জন্য সাদবাবুর কোনো কথাই আপনারা শুনতে পাবেন না। আমরা এই যে রেডি হয়ে চলে আসলাম সূর্য হাসি ক্লিনিকে। এখানে সাদবাবুর টিকা দিতে হবে। দেখলাম এখনও অফিসে কোনো লোক আসে নাই, একটা আপু এসে বসে আছে আর একটা ভাইয়া তাদের বাবুকে নিয়ে, তারাও টিকা দেবে। আর এই যে সাদবাবু এসে খেলা করছে, সে মনের আনন্দে খেলা করছে। বড় ছেলে আবার বলছে দাঁড়া একটু পরেই তোমাকে ইঞ্জেকশন দেবে, তুমি অনেক কাঁদবা। সাদবাবু তো ভাইয়ের কথা শুনে তাও কোনো গুরুত্ব নাই, সে বাইরে গেটের বাইরে চলে যাচ্ছে খেলা করতে করতে। আমি আর সাইমবাবু সাদবাবুকে মানে দেখছি আর কি, ঠেকাচ্ছি। আস্তে আস্তে বেশ কয়েকজন মানুষ এসে গেল, কারণ সবাই বাবু নিয়ে সবাই আতঙ্ক আছে যে কার কিনবো বিপদ আসবে। তারপরে আপাও এসে গেল, এই যে আপা কাগজপত্র রেডি করছে। আমরা প্রথমে গেছি, তারপরে আরেকটা বাবু গেছে, সে বাবুটা একেবারে ছোট, তাকে আগে দেওয়া হলো। তারপরে আমার সাদবাবুর জন্য রেডি করলো। আবার এখানে আমারও একটা টিকা ছিল, ভাইরাসের একটা টিকা। এখানে আমার একটা কোর্স চলছে, আমি সেই টিকাটা নিলাম। এই যে সাদবাবুর ফাইনালি টিকা দিচ্ছে। সাদবাবু প্রথমে বুঝতে পারে নাই কী করছে, অনেকদিন পরে দিচ্ছে। আমি সাদবাবুকে ধরে আছি। এই যে আপু টিকাটা দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। বলছে যে টিকা পাবো না নে, কিন্তু পাইয়া গেছি। একটা টিকাই মাত্র আসছে, এই জন্য সাদবাবুকে আমি দিয়ে দিলাম। এই সাদবাবু বাসায় এসে ঘুমাইছিল, টিকা দিয়ে গোসল আসল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন সাদবাবু ঘুম থেকে উঠলো 2:30টার দিকে, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালোই আছে, ব্যথা ট্যাথার হয় নাই, কান্নাকাটি করছে না, খেলা করছে। আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।